ভাই আমরা যখন পেনমেসো রিনিউ করতে যাই, আমরা জানি যে আমরা সবাই একটা প্রিপারেশন নিয়েই আসলে এটার দিকে আগাই যে আমাদের কাজ আছে, রেসিডেন্ট আছে সবকিছু। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে ঘটে যায় যে আমি রিনিউ করার জন্য কিট ছেড়ে দিলাম, এরপর আমার সিচুয়েশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। যে আমার রেসিডেন্ট কেটে গেছে, আমার কাজ চলে গেছে। এইসব সিচুয়েশন আসলে আমার করণীয়টা কি? আমি তো কিছুই বুঝতেছি না। প্রথমত প্যানিক না নেওয়া একদম ১ম কথা। কারণ সবকিছুরই সমাধান আছে মৃত্যু বাদে। ওকে? সো যখন এরকম ঘটে যাবে যে যদি permesso soggiorno যদি সৌজন্য রিনিউর ব্যাপার আসবে, তখন ফিঙ্গারের আগে ওই একটা হসপিটালিটি করে ফেলা। ওকে? আর কাজ চলে গেলে অবশ্যই সেটা কাজের তো সুযোগ তৈরি করতেই হবে। জি। যদি ইন কেস কোনোভাবে সেই কাজের সুযোগটা না মিলে, তাহলে ডিট করে তার আত্মদুঃখপাচ্ছনে চাইতে পারে। গিয়ে বলতে ফিঙ্গারের সময়, "দেখ guarda, io ho perso il lavoro, peccato per me, ma adesso non trovo nessun lavoro, per cui vi chiedo del rilascio del permesso per inattesa ওকে। occupazione." তাহলে এক্ষেত্রে আমরা আসলে যদি লাবোর সুপারভিশনের জন্য রিনিউ করতে মানে আমরা কিট ছাড়ি, সেক্ষেত্রেও আমরা ডিড নিয়ে ওটাকে আবার চেঞ্জ করতে পারছি। ডেফিনিটলি। কারণ আমার বর্তমান অবস্থা এইটা। তা আমি কথার কথা আমি গিয়ে আরে বললাম যে, "Okay, lavoro subordinato, io non ho spiegato la mia situazione attuale." তো পুলিশ যখন ভেরিফাই করে দেখবে কাজ নাই, তখন ফাইলটা ঝুলে থাকবে তো। বুঝতে ঝুলে থাকবে পারছি। না? জি। সো এইজন্য আমি subito devo spiegare. ওকে। তাহলে এই ক্ষেত্রে আরেকটা কোয়েশ্চেন করি ভাইয়া। ধরেন আমরা কিট ছেড়েছিলাম। আমরা যখন কিট ছাড়লাম তখন আমাদের কাজ ছিল না। আমরা আত্মীয়তা কুপাচ্ছনের জন্য কিট করেছিলাম। কিন্তু আমার ওই ফিঙ্গার আসতে, আসতে আমার কাজ আমি পেয়ে গেছি। এখানেও চমৎকার বলছো। আসলে কি আমাদের তো আসলে প্রবলেম কি? আমাদের হলো গিয়া ল্যাকিং অফ কনফিডেন্স। তা আমি যখন আত্মীয়তা চাইবো এবং ফিঙ্গারের সময় আমি একটা কন্ট্রাক্ট নিয়ে গিয়ে বলবো, "Guarda, io fortunatamente ho trovato un lavoro per cui voglio cambiare il motivo." ওকে? তুমি যদি ওই সময় ৭০ পে করে থাকো, তখন আগে থেকেই ৳১০ পে করে একটা পরিষেবাটা নিয়ে গেলা। পুলিশ তোমাকে দেখলো, তোমার প্রোঅ্যাক্টিভিটি দেখলো, দেখে খুশি হইলো। হ্যাঁ? "Sveglio ragazzo." না? জি। তো সুতরাং এই ব্যাপারগুলোতে পুলিশরা তো অবাক হতে চায়। তুমি চিন্তা করে দেখো তোমার কাছে মনে করো তোমার কাছে ক্লায়েন্ট হিসেবে যারা আসে, যারা খুব গোছানো পরিপাটি কথা বলে, স্মার্টলি কথা বলে, ভাল লাগে না খারাপ লাগে? অনেক ভালো লাগে আর আসলে। যদি আমাগো মাদারীপুরের লোকজন হয়, আমাদের প্রায় এক্সাম্পল হচ্ছে মজা আমি তো মাদারীপুরের ছেলে। মানে মজা করে যারা কিনা আসলেই একদমই courtesy বুঝে না এবং একদমই এ যারা বুঝে না কিভাবে আসলে ডিল করতে ডিল হয়, করতে হয়। জি। এই মানুষগুলো তো তুমি তখন ভালোভাবে ডিল করতে পারো না। আচ্ছা, আচ্ছা। বোর ফিল করো। পুলিশ তো সেইম, ওকে? যে যদি প্রেজেন্টেশন ভালো হয়, সেও কনভিন্সড হয়ে যায়। হয়ে যায় আসলে।